মে 2026 থেকে দেশ জুড়ে 10টি নতুন নিয়ম চালু হয়েছে। এবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা অটোমেটিক কাটবে। গ্যাসের দাম বৃদ্ধি, উজ্জ্বলা যোজনার গ্যাস বুকিংয়ের পদ্ধতি, এমনি নর্মাল গ্যাস বুকিংয়ের পদ্ধতি, কেওয়াইসি, প্যান কার্ড, কী নতুন নিয়ম চালু হলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আমাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। প্রথম যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্যাসের দাম বৃদ্ধি পেল। দেশ জুড়ে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে প্রায় 1000 টাকা কিন্তু বেড়ে গেল 1 মে থেকে। এরই সঙ্গে এবার 5 কেজি ওজনের ঘরোয়া ছোট সিলিন্ডারের দামও বেড়েছে 261 টাকা। মানে ছোট যে 5 কেজি রান্নার গ্যাসগুলো হয় তারও কিন্তু 261 টাকা দাম বেড়ে গেছে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে রেস্তোরাঁ, হোটেল, বেকারি ও অন্যান্য ছোট বড় ব্যবসায়। একই সঙ্গে ছোট সিলিন্ডার দাম বৃদ্ধির জেরে পকেটে আঁচ লাগবে পরিযায়ীদের। তবে 14.2 কেজি ওজনের যেগুলো আমাদের বাড়িতে এমনি গৃহস্থ বাড়িতে যে সিলিন্ডারগুলো দিয়ে রান্না করা হয় তার কিন্তু দাম একই রাখা হয়েছে, কোনো দামের পরিবর্তন করা হয়নি। তো বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি বা পশ্চিম এশিয়ার যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই কিন্তু এই দাম বৃদ্ধি করা হয়েছে। যেহেতু যে ব্যারেল প্রতি তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেই কারণে কিন্তু এই গ্যাসের দামও কিন্তু বাড়ানো হয়েছে। এর ফলে নতুন দাম কি হয়েছে না 1 মে থেকে মুম্বাই, দিল্লিতে 19 কেজি সিলিন্ডারের দাম, বাণিজ্যিক সিলিন্ডারের দাম সেটা কিন্তু 993 টাকা বাড়ছে এবং কলকাতার ক্ষেত্রে সেটা বাড়ছে 994 টাকা। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত মূল্য অনুসারে 1 মে থেকে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 993 টাকা বেড়ে 3071 টাকা হচ্ছে, আগে যা ছিল 2078 টাকা। আর আমাদের কলকাতার ক্ষেত্রে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে 3202 টাকা, আগে যেটা ছিল কলকাতায় 2208 টাকা। বুঝতে পেরেছেন? তার মানে কিন্তু গ্যাসের দাম 1 মে থেকে বেড়ে গেল। পরবর্তী নিয়ম হলো এলপিজি সিলিন্ডার বুকিং। এবার থেকে কোনো প্রথম সিলিন্ডার ডেলিভারির সঙ্গে সঙ্গে আপনি দ্বিতীয় সিলিন্ডার বুকিং করতে পারবেন না। শহরের ক্ষেত্রে 1 মের পর আপনাকে 25 দিন অপেক্ষা করতে হবে। একটা সিলিন্ডার বুকিংয়ের পর আরেকটা সিলিন্ডার যখন বুকিং করবেন মাঝখানে 25 দিন অপেক্ষা করতে হবে। আর গ্রামের ক্ষেত্রে 45 দিন অপেক্ষা করতে হবে। এছাড়াও কিন্তু গ্যাস যখন আপনি ডেলিভারি নেবেন অবশ্যই যে ডিএসসি কোড মানে ওটিপি সেটা কিন্তু যিনি গ্যাস আপনাকে ডেলিভারি দিতে আসবেন তাকে কিন্তু দিতে হবে, তবেই আপনি কিন্তু গ্যাস ডেলিভারি নিতে পারবেন। ওটিপি কিন্তু এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও উজ্জ্বলা যোজনা গ্যাসের ক্ষেত্রেও বড় নিয়ম। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। আধার ভিত্তিক কেওয়াইসি না করালে আপনি আর এই উজ্জ্বলা যোজনার যে ভর্তুকি সেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এছাড়াও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু টাকা এবার কাটবে মে মাসে। কেন কাটবে না, এবার থেকে আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা মানে যাকে সংক্ষেপে পিএমজেজেবিওয়াই এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যাকে সংক্ষেপে পিএমএসবিওয়াই বলা হয়, এর বার্ষিক যে প্রিমিয়ামের টাকা সেটি কিন্তু মে মাসে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। এর অর্থ হলো আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি পিএমজেজেবিওয়াই করা থাকে 436 টাকা কাটবে, আর পিএমএসবিওয়াই করা থাকলে 20 টাকা অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো এই বিমাগুলি আপনাদের ব্যাংকে অধিকাংশ জনেরই কিন্তু করা থাকে, এর জন্য কিন্তু অটোমেটিক টাকা কাটবে। বর্তমানে এসএমএস আসছে যে আপনি পর্যাপ্ত ব্যাংকে টাকা রাখুন, কারণ টাকাটা আপনার কাটবে। তারপর ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রেও কিন্তু নতুন আপডেট এসে গেছে। এখানে বলা হচ্ছে যে আগামী 1 মে থেকে ডিজিটাল লেনদেনের আগের চেয়ে আরও বেশি সুরক্ষিত হবে। এক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর মানে হলো ইউপিআই বা নেট ব্যাংকিং ব্যবহার করার সময়ে ব্যবহারকারীকে বারবার ওটিপি বা পিন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন দিতে হতে পারে। এছাড়াও আপনি যদি কার্ড ছাড়া ইউপিআই ব্যবহার করেন, এটিএম থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে সেটি আপনার ফি ট্রানজ্যাকশান লিমিটের মধ্যে গণ্য হবে। এক্ষেত্রে লিমিট শেষ হয়ে গেলে প্রতি ট্রানজ্যাকশানের জন্য আপনাকে অতিরিক্ত 17 থেকে 21 টাকা চার্জ করা হবে। এছাড়াও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী নিয়ম আসছে না, যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য একটি বড় খবর রয়েছে। মূলত পুরনো সলিউশন ওরিয়েন্টেড প্ল্যানগুলি যেমন রিটায়ারমেন্ট বা চাইল্ড প্ল্যান এসব লাইফ সাইকেল ফান্ড দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই ফান্ডগুলি আপনার বয়সের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে তাদের পোর্টফোলিও সমন্বয় করবে। এছাড়াও ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলিকে
এখন সোনা ও রূপোর ইটিএফের 35% পর্যন্ত বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে, যা আপনার বিনিয়োগকে বাজারের ওঠানামার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। এছাড়াও প্যান কার্ডের ক্ষেত্রে, প্যান কার্ড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কী নিয়ম আসছে না, বলা হচ্ছে যে কালো টাকা রোধ করতে সরকার এখন বড় অঙ্কের নগদ লেনদেনের উপর নজরদারি বাড়াচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো অর্থবর্ষে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা বা নগদ তোলার ক্ষেত্রে প্যান কার্ড প্রদান করা বাধ্যতামূলক হবে। আগে এই যে নিরীক্ষণ দৈনিক ভিত্তিতে করা হতো, কিন্তু এখন থেকে পুরো বছরের রেকর্ডকে ভিত্তি হিসাবে নেওয়া হবে। অর্থাৎ 10 লক্ষ টাকা বা তার বেশি যখনই আপনি বছরে নগদ জমা বা তুলবেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড চাই বাধ্যতামূলক। অনলাইন গেমিংয়ের জন্য নতুন নিয়ম। অনলাইন গেমিং উৎসাহীদের জন্য সরকার অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছে। 1 মে থেকে গেমিং সংস্থাগুলির জন্য সার্টিফিকেশনের নিয়ম পরিবর্তন হবে। স্বস্তির বিষয় হলো গেমিং সার্টিফিকেটের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এর ফলে কোম্পানিগুলিকে বারবার রিনিউয়ালের ঝামেলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। ট্রেডারদের জন্য খরচ বৃদ্ধি। জানিয়ে রাখি যে শেয়ার বাজারে ইন্ট্রাডে এবং ডেরিভেটিভস ট্রেডিং এখন আরও ব্যয়বহুল হতে চলেছে। আগামী 1 মে থেকে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন অ্যাক্ট এসটিটি এর হার বাড়ানো হয়েছে। এখন থেকে অপশনস ট্রেডিংয়ের উপর 0.15% এবং ফিউচার ট্রেডিংয়ের উপর 0.05% হারে কর ধার্য করা হবে। এই পরিবর্তনটি মূলত ক্ষুদ্র ও সক্রিয় ব্যবসায়ীদের মুনাফার উপর প্রভাব ফেলতে পারে। এছাড়াও গোল্ড বন্ডের ক্ষেত্রে নতুন আপডেট এসেছে। গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের জন্য ট্যাক্সের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র তারাই ট্যাক্স ফ্রি ম্যাচুরিটির জন্য যোগ্য হবেন, যারা সরাসরি সরকারের কাছ থেকে এগুলি ক্রয় করবেন। অর্থাৎ যদি আপনি এগুলি অন্য কারো কাছ থেকে বা স্টক মার্কেটের মাধ্যমে কেনেন, সেক্ষেত্রে আপনাকে ক্যাপিটাল গেনের উপর ট্যাক্স দিতে হবে। তো এই নিয়মগুলি চালু হয়েছে। আপনার কোন নিয়মটি ভালো বা কোন নিয়মটি খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।